ইয়ো হ্যালো আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তোমরা প্রায় 50% মানুষ গল্প শোনো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই। এগুলা কেন ভাই? এত কষ্ট করে গল্প বানাই, একটা কি সাবস্ক্রাইব ডিজার্ভ করি না? সাবস্ক্রাইবটা করে দাও। চলো বেশি কথা না বলে গল্পে বেড়ে যাক। আলপি দারোয়ানের দিকে দেওয়া রাস্তা অনুসরণ করে হাঁটতে লাগলো। পথিমধ্যে থাকা দোকানদারকে অলি আর নোমানের ভিডিও দেখিয়ে জিজ্ঞেস করতে লাগলো। এরই মাঝে সে বুকশপে এসে হাজির হয়। অলি আর নোমানের ভিডিও দেখাতেই বুকশপের মালিক ব্রুকুসকে আলবির দিকে তাকায়। আলবিকে দেখতে খানিকটা সন্দেহজনক লাগছে। আপনি এনাদের কথা জিজ্ঞেস করছেন কেন? আলবি বুঝতে পারলো লোকটা হয়তো নোমানকে চেনে। আলবি কিছুক্ষণ চুপ থেকে অলির ছবি দেখিয়ে বলল, আমি ওর হাজবেন্ড, সেই জন্যই জানতে চাইছি। প্লিজ বলুন না, আপনি জানেন ও কোথায় আছে? বুকশপের মালিক মুখ বাঁকিয়ে বললেন, আপনি ওনার হাজবেন্ড হলে আপনার তো জানার কথা যে আপনার বউ কোথায় আছে। আলপির চল শক্ত হয়ে এলো। ইচ্ছা করছে লোকটা নাক ফাটিয়ে দিতে। আপনি ওর ঠিকানা দিতে পারলে আপনি যত টাকা চাইবেন আমি আপনাকে তত টাকাই দেব। লোকটা চুপ হয়ে গেল। তারপর বলে উঠলো, আমার টাকার প্রয়োজন নেই, শুধু প্রমাণ দিন উনি আপনার স্ত্রী হয়, তাহলে আমি ঠিকানা দিয়ে দেব। আলবি কিছু একটা ভেবে ফোনে থাকা তার আর অলির রিসেপশনের ছবি বের করে দেখালো। দেখুন, ওর আর আমার রিসেপশনের ছবি। পৃথিবীর বুকে রাত নেমে এসেছে, রুম জুড়ে কৃত্রিম আলো বিরাজমান। অলি মাগরিবের নামাজ আদায় করে ধীরে সুস্থে ওয়ার্ড্রপ খুললো। সযত্নে তুলে রাখা নিজের ব্যাগটা টেনে বের করলো। খাটের উপরে আরিশ নির্বিঘ্নে ঘুমাচ্ছে। একদিনের জ্বরে বাচ্চা ছেলেটা কাহিল হয়ে গেছে। যদিও জ্বর ছেড়ে দিয়েছে। ঘুমন্ত ছেলের মুখটা দেখে অলি অবচেতন মনে হেসে উঠল। ব্যাগ থেকে সাদা রুমালে মোড়ানো একজোড়া নুপুর বের করলো অলি। সোনালী নুপুর দুটো আলো সংস্পর্শে আরো ঝলমল করে উঠলো। এই নুপুর জোড়া আলবি দিয়েছিল তাকে। কতদিন যাবৎ ব্যাগের মধ্যে বন্দি ছিল এই স্মৃতিগুলো। নোমান বাড়িতে নেই, সেই হিসেবে নুপুর পরাই বাধা নেই। অলি খাটের উপরে পাতুলে বসলো। প্রথমে ডান পায়ে একটা নুপুর পড়লো, তারপরে বাম পায়ে পড়লো। নুপুর পড়তেই তার বুকের ভেতরে ধুকবুক ধুকবুক করতে লাগলো। মনে হচ্ছে আলবি আশেপাশে আসে, সেজন্য তাকে অনুভব করতে পারছে। অলি ঠোঁট চেপে কান্নার নিয়ন্ত্রণ করতে চাইলো, কিন্তু পারলো না। আলবির ভাবনা তাকে ঘিরে ফেলেছে। অলি মাথা জাকিয়ে খাটের উপরে পা রাখতেই নুপুরের রিনঝিন শব্দে পুরো রুম ঝাঁচিয়ে গেল। সেই সাথে অলির হৃদস্পন্দন গতি এলোমেলো হতে শুরু করলো। অলি ছুটে গেল জানালার দিকে। মনকে স্বাভাবিক করতে একটু তাজা হওয়া প্রয়োজন। জানালা খুলে দিতেই বাতাসের ঝাপটা এসে ছুঁয়ে দিল অলির শরীর। অলি চোখ বন্ধ করে বড় একটা শ্বাস টেনে নিল। কয়েক সেকেন্ড পর চোখ মেলে আশেপাশে তাকাতে লক্ষ্য করলো ফ্ল্যাটের সামনে একটা গাড়ি থেমেছে। সাথে সাথে অলি বড় বড় চোখ করে তাকালো। গাড়িটা চিনতে খুব একটা অসুবিধা হলো না তার। অলি থমকে গেল, শ্বাস নিতে ভুলে গেল, গলা শুকিয়ে আসছে। এরই মাঝে গাড়ি থেকে আলবি আর বুকশপের দোকানদার নেমে দাঁড়ায়। অলি দু পা পিছিয়ে গেল। পা দুটো অবশ হয়ে আসছে অলির। অলি বেখেয়ালি হয়ে রায়ার কাছে ছুটে গেল। আপু আপু, সে এসেছে, তুমি তাড়াতাড়ি কিছু করো। অলির কথা শুনে রায়া আর নানু ঘাবড়ে গেলেন। কে এসেছে অলি? আলোর বাবা এসেছে নানু, প্লিজ কিছু করুন। রায়া বিস্তৃত কণ্ঠে বলল, আলোর বাবা মানে তোমার স্বামী? অলি হ্যাবদক মাথা নাড়ালো। তার হাত পা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। বেশ কয়েকবার কলিং বেল প্রেস করার পর দরজা খুলল না। আলবির সহ্য শক্তি ক্রমশই ফুরিয়ে এসেছে। পাশে দাঁড়িয়ে থাকা বুকশপের মালিক অদ্ভুত চোখে আলবির দিকে তাকিয়ে আসছে। রাগে আলবির মুখ বয় রক্তবর্ণ ধারণ করেছে। শরীর অনবরত কাঁপছে, কপালের আর ঘাড়ের রগ দৃশ্যমান। ডান হাত দ্বারা একাধারে কলিং বেল প্রেস করছে আর বাম হাতে একটা বড় সড়ো শেকল পেছানো। শেকলটার দিকে তাকিয়ে আছে লোকটা। শেকলটা দিয়ে কি করবে সেটা ভেবে কুল কিনারা পাচ্ছে না। এরই মাঝে মৃদু শব্দে দরজা খুলে গেল। আলবি দরজা ঠেলে রুমে ঢুকতেই চারপাশে খুঁজতে শুরু করলো। তাকে দেখে রায়া কিছুটা ভয় পেয়ে গেল। সাহস জুগিয়ে বলল, এই মিয়া, এই কে আপনি? হ্যাঁ, বলা নাই কওয়া নাই, বাড়ির ভেতরে ঢুকে গেলেন কেন? আর এতবার কেউ বেল বাজায়, কান ঝালাপালা করে ফেলছেন। ধৈর্য বলতে কিচ্ছু নেই, আর এভাবে কি খুঁজছেন? হ্যাঁ? আলবি একবার রায়ার দিকে তাকিয়ে আবারও চোখ সরিয়ে খুঁজতে শুরু করলো। এরই মাঝে সে দুটো রুমের সামনে এসে থামে। একটা রুমে তালা ঝোলানো, আরেকটা রুম খোলা। আলবি ভাবনা চিন্তা না করে খোলা রুমে ঢুকে গেল। আরে তুমি? আলবিকে দেখে নানু বসা থেকে উঠে দাঁড়ালেন। নাথ বউ, ওনার জন্য নাস্তা পানির ব্যবস্থা করো গিয়ে। নাথ বউ ডাক শুনে আলবি ঘাড় ঘুরিয়ে রায়ার দিকে তাকায়। রায়া মাথা নেড়ে রান্নাঘরে চলে গেল। অলি কোথায়? নানু অবাক হওয়া ভান করে বললেন, অলি কোথায় মানে কি দাদু ভাই? আলভি রাগে হাত মুট করে নিল। কয়েকবার বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। দেখুন, আমি ভালোভাবে জিজ্ঞেস করছি অলি কোথায়। আলবি হাতে থাকা শেকলটা দেখে নানুর চোখ বড় বড় হয়ে গেল। আলবি সেটা লক্ষ্য করে শেকলটা পেছনে লুকিয়ে নিল। তারপর উত্তরের অপেক্ষা না করে নিচ থেকে খুঁজতে লাগলো। এমনকি নানু যে খাটে বসেছিল সেই খাটের নিচেও তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু পেল না। আলবি রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেল। তাকে দেখে রায়া মাথার কাপড় ঠিক করে সরে দাঁড়ালো। আলবি পাগলের মতো অলিকে খুঁজতে লাগলো। এক পর্যায়ে ফ্রিজ খুলে রায়া হতবাক হয়ে যায়। আপনি সব কি করছেন? আলবি গম্ভীর কণ্ঠে বলল, অলিকে বের করো জলদি।
ফ্রিজ খোঁজা শেষে আলভি পাতিলের ঢাকনা পর্যন্ত উঠিয়ে খুঁজতে লাগলো। তাকে এমন পাগলামি করতে দেখে রায়া দৌড়ে গিয়ে নানুর ফোনটা হাতে নিয়ে নোমানের নম্বর ডায়াল করলো। রাত্রি 8টা। আলভি বাসার রুমের চেয়ারে বসে তালা ঝোলানো রুমটার দিকে তাকিয়ে সিগারেট ফুঁকছে। রায়া আর নানু অন্য রুমের দরজার সামনে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আলভিকে দেখে তাদের ভয় করছে। আমিও দেখবো ও কতক্ষণ দরজার ওপারে নিজেকে বন্দি করে রাখতে পারে। রায়া ঢোক গিলে বললাম তো ওই রুমে অন্য ভাড়াটিয়ারা থাকে, তারা গ্রামের বাড়ি গেছে। আলবি শান্ত চোখে রায়ার পানে তাকাতেই রায়ার শরীর শিউরে উঠলো। আড়ষ্ট হয়ে নানুর সাথে লেগে দাঁড়ালো। আলবি বিড়বিড় করে বলল, নোমান বিয়ে করে নিল, দাওয়াত দিল না, ভেরি ব্যাড। দরজার অন্য পাশে অলি হাঁটুতে মুখ গুজে বসে বসে অশ্রু বিসর্জন দিচ্ছে। এরই মাঝে আরিসের ঘুম ভেঙে যায়। বন্ধ দরজার ওপর পাশ থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতে আলভির কান সোজা হয়ে গেল। হাতে থাকা সিগারেটটা মুখটি বন্ধ করে দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। এদিকে অলি আরিসের দিকে পা বাড়াতেই তার নুপুর জোড়া ঝিনঝিন করে শব্দ হয়ে বেজে উঠল। অলি চোখ জোড়া মুছতে সেভাবে ছুটে গেল আরিসের কাছে। অন্যদিকে আলভির দরজার বাঁধ পুরোপুরি ভেঙে গেল। সে হাত দিয়ে দরজার উপরে ঘুষি দিতে লাগলো। প্রত্যেকটা আঘাতের শব্দে অলির রুহু কেঁপে উঠছে। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, এই দরজা থেকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখতে পারবে না। অলি আরিসকে বুকে আগলে নিঃশব্দে কেঁদে উঠল। আলবি হাত জোড়া রক্তাক্ত হয়ে গেছে, তবুও সে অনবরত দরজায় আঘাত করছে। রায়া তো রুমে ঢুকে চোখ কান বন্ধ করে বসে রইল। প্রচন্ড ভয় পাচ্ছে মেয়েটা। নানু আলবিকে আটকাতে যাওয়ার সাহস পাচ্ছে না। এরই মাঝে নোমান ঘরে প্রবেশ করে। আলবিকে এরকম উন্মাদের মতো করতে দেখে সে ডেকে উঠল, রায়া। নোমানের ডাক শুনে রায়া কেঁপে উঠল। ছুটে এলো নোমানের কাছে, গিয়ে দরজা খুলে দিল। নোমান কথাটা বোধগম্য হতে রায় হ্যাঁ বোধক মাথা নাড়ে। সে অনেক আগে দরজাটা খুলে দিতে চেয়েছিল, কিন্তু নোমানের ভয়ে দেয়নি। রায়া চাবিটা বের করে দিতে আলবি খপ করে চাবিটা নিয়ে দরজা খুলে রুমে ঢুকলো। তারপর ঠাস করে ভেতরে থেকে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর বিকট শব্দে রায়া আনমনে গিয়ে নোমানের বাহু জড়িয়ে ধরে কেঁদে উঠল। উনি এরকম করছেন কেন? রায়ার কান্না জড়িত কথাগুলো শুনে নোমান নরম হয়ে গেল। ভয় পেও না, রায় থমকে গেল। নোমানের শীতল কণ্ঠ শুনে সে শান্ত হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, নোমান তাকে তুমি করে সম্বোধন করছে। বন্ধ রুমটার ভেতরে খাটের উপরে আরিসকে আঁকড়ে ধরে বসে আছে অলি। আলবিকে এক পা করে নিচের দিকে আসতে দেখে তার শরীর বরফের ন্যায় জমে গেছে। চোখের কোনো পানি জমেছে। আলবি বাম হাতে পেঁচানো শেকলটা খুলতে খুলতে এগিয়ে যাচ্ছে। মাথার চুলগুলো এলোমেলো, হাত জোড়া রক্তাক্ত, সারা শরীর ঘামে জবজবে। অলি ঢোক গিলে বলল, একদম ভয় দেখাবেন না আমাকে। আপনার জন্যই আমি আপনাকে ছেড়ে আসতে বাধ্য হয়েছি। চলে আসার আগে আমার পারমিশন নিয়েছিলে? আলবি ঠান্ডা কণ্ঠ শুনে অলি আরো গুটিয়ে গেল। পাপা পারমিশন? আপনি আমাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করেছেন, আলোকে নিয়ে সন্দেহ পোষণ করেছেন, তারপরেও আমি আসার আগে আপনার পারমিশন নিয়ে আসতাম। তোর কোনো ভুল নেই, ভুলটা আমার। তোকে অত্যাধিক ভালোবাসাটা আমার ভুল ছিল। তোকে স্বাধীনতা দেওয়াটা আমার ভুল ছিল। তোর মতো বেঈমানকে কলিজায় জায়গা দেওয়াটা আমার ভুল ছিল। অলির চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। ছেলেকে নিচে রাখ। অলি প্রথমে কথার মানেটা বুঝতে পারলো না। অবাক চোখে তাকিয়ে রইল আলবির দিকে। আজ যেন আলবিকে সে চিনতেই পারছে না। আলবি নিজে অলির কোল থেকে আরিসকে নিয়ে খাটের অন্য পাশে এনে শুয়ে দিল। অলি পুনরায় আরিসকে কোলে নিতে যাবে, তার আগে আলবি অলির পা ধরে টান দেয়। অলি হুমড়ি খেয়ে বিছানায় উপরে পড়ে যায়। সে প্রতিক্রিয়া করার পূর্বে আলবি তাকে একটানে কোলে তুলে নিল। অলি পা দুটো আলবির কোমর জড়িয়ে আছে। মাথা থেকে ওড়নাটা অনেক আগে সরে গেছে। আলবি কোনো কিছু না ভেবেই অলিকে চেপে ধরে তার ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। প্রতি উত্তরে অলি সারা শরীর ঝিরঝি করে ওঠে। বহুদিন পর অলির শরীরের উষ্ণ ঘ্রাণে আলবি ছটফটিয়ে উঠল। সে উদ্ভ্রান্তের ন্যায় অলির ঘাড়ের ভাঁজে কামড় বসিয়ে দিল। অলি ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠল। শরীরের সর্বশক্তি দিয়ে নিজেকে সাহানোর চেষ্টা করতে লাগলো। এক পর্যায়ে আলবি বিরক্ত হয়ে তাকে খাটের উপরে ছুঁড়ে ফেললো। কি সমস্যা তোর? অলির গলা শুকিয়ে আসছে। আপনি সিগারেট খেয়েছেন। অলির কথা শুনে আলবি থেমে গেল। কিছু মুহূর্ত যেতেই অট্ট হাসিতে মেটে পড়লো। সিগারেট? আলবি অলির দিকে ঝুঁকে গিয়ে হিসিয়ে বলল, শুধু সিগারেট নয়, আর অনেক কিছু খেয়েছি, তবুও তোর আসক্তি কাটিয়ে উঠতে পারিনি। আলবি হঠাৎ করেই অলির গলা চেপে ধরলো। এই এই কি করেছিস আমাকে? কেন করেছিস? মুক্তি দে আমাকে, হয় বাঁচতে দে নয়তো মেরে ফেল। অলি আলবির হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আপনি এরকম করছেন কেন? আমার আপনাকে স্বাভাবিক বলে মনে হচ্ছে না, আপনি অস্বাভাবিক আচরণ করছেন। আলবি আরো শক্ত করে অলির গাল চেপে ধরে বলল, লোকে যেমন প্রেয়সীর ভালোবাসা পেয়ে অস্বাভাবিক থেকে স্বাভাবিক হয়, ঠিক তেমনই তোর ভালোবাসার অভাবে আমি স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়েছি। অলির শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে আলবির হাত সারানোর অপ্রাণ চেষ্টা করছে, এমনকি আলবির হাতেও কাঁপতে ধরেছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আলবি তাকে ছাড়ছে না। এক পর্যায়ে অলি ছটফট করতে লাগলো। পা দিয়ে আলবিকে সরিয়ে দিতে চাইলো। অলির নুপুরগুলো ঝনঝন শব্দে আলবির হুঁশ এলো। সে অলির গলা ছেড়ে দিয়ে বাম পা চেপে ধরলো। ছাড়া পেয়ে অলি
খুব খুব করে কেসে উঠলো। তার কাশির শব্দে আরিশের আবার ঘুম ভেঙে যায়। ছেলেটা স্বভাবতই কেঁদে ওঠে। অলি আরিশের দিকে এগিয়ে যেতে নিতেই পায়ে টান অনুভব করলো। মাথা নিচু করে পায়ের দিকে তাকাতেই সারা শরীর শিউরে উঠলো। আলফি নিজের হাতে থাকা শেকলটা অলির পায়ে পরিয়ে দিয়েছে। কি করছেন? এমন করবেন না। ছাড়ুন আমাকে। তুই এখন থেকে আমার কয়েদি। আমাকে শেষ করে দিয়েছিস তুই। শাস্তি হিসেবে তোকে বন্দি জীবন কাটাতে হবে। এই জীবনে আর স্বাধীনতার মুখ দেখবি না। ইচ্ছে তো করছে সেই পা দিয়ে আমার থেকে দূরে আসার দুঃসাহস করেছিলি সেই পা ভেঙে ফেলতে, কিন্তু না, আমি তার চেয়ে কঠিন শাস্তি দেব তোকে। তোর পা থাকবে কিন্তু ইচ্ছে মতো হাঁটার ক্ষমতা থাকবে না। আরিশের কান্নার শব্দে অলি পুনরায় হামাগুড়ি দিয়ে তার কাছে যেতে নেয়, কিন্তু শেকলের আরেক প্রান্ত আলবির হাতে থাকায় সে আরিশের অব্দি পৌঁছাতে পারে না। বাচ্চাটা কাঁদছে, ছাড়ুন আমাকে। আলবি কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে হুট করে শেকলটা অন্য প্রান্ত খাটের সাথে আটকে দিল। অলি আবার শব্দ করে কেটে ওঠে। আলবি সবকিছু উপেক্ষা করে এগিয়ে গিয়ে আরিশকে কোলে তুলে নিল। বাবার কোলে উঠতে আরিশের কান্না থেমে যায়। ঠোঁট ফুলিয়ে টলমল নয়নে বাবার দিকে তাকিয়ে থাকে। আলভি আরিশকে চুমু দিতে গিয়েও নিজেকে সংযত করে। আর যাই হোক, সিগারেটের উটকো গন্ধ নিয়ে সে ছেলেকে প্রথমবার চুমু খেতে চায় না। আরিশকে কোলে নিয়েই আলভি এগিয়ে এলো অলির দিকে। সে কোলের অন্য প্রান্ত কোলে নিজের হাতে পেঁচিয়ে নিল। তোর যা যা আছে সব গুছিয়ে নে। একটা সুতো যেন এই বাড়িতে না থাকে। সময় মাত্র 5 মিনিট। আমাকে কঠোর হতে বাধ্য করিস না। আমাকে সামলানোর ক্ষমতা এখনো হয়নি তোর। আমি নিয়ন্ত্রণহীন হয়ে গেলে তোর মৃত্যু নিশ্চিত, সেই সাথে আলোর আর আমারও। বলি এবার মাথা তুলে আলভির দিকে তাকালো, তারপর নিচেকে খাট থেকে তুলে ওয়ার্ড্রপের দিকে এগিয়ে গেল। সেখান থেকে আরিশ আর নিজের সব জামা কাপড় বের করে বেগে ভরে নিল। অলি বারবার পায়ে টান অনুভব করছে, তবুও এক মনে আলভির কথা মতো সবকিছু গুছিয়ে দিল। এবার বটকা পরে রেডি হয়নি কুইক। অলি বরকা পরে রেডি হয়ে নিল। আলপি ডান হাতে আরিশ, বাম হাতে শেকল পেছানো। সেই হাতেই ব্যাগগুলো নিয়ে সে রুম থেকে বেরিয়ে গেল। রুমের বাইরে সবাই তাদের বের হওয়ার অপেক্ষাতেই ছিল। তারা বের হতেই নোমান এগিয়ে আসে। ভাই, যা হবার হয়ে গেছে, আপনি দয়া করে মিসেস অলিকে কিছু বলবেন না। ও আচ্ছা, তো এখন কি অলিকে কিছু বলার আগে আমাকে তোমার পারমিশন নিতে হবে? নোমান বর্গে গেল। না না ভাই, আমি সেটা বলতে চাইনি। আলপি গম্ভীর কণ্ঠে বলে উঠলো, শুধু বিয়ে করেছো বলে আমার হাত থেকে বেঁচে গেলে। আমি চাই না তোমার বউ বিধবা হয়ে যাক। তুমিও সেটা চাও না নিশ্চয়ই। আলপি ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ফুটে উঠলো। ভেবে চিন্তে কথা বলবে। অনেক অনাধিকার চর্চা করে ফেলছো, আর সামনে এগিয়েও না। অলি শুধু নীল পলক চোখে তাকিয়ে রইল আলভির দিকে। মুখে কিছু বলার সাহস পেল না। আলভির কথা শুনে রায়া এগিয়ে এসে নোমানের বাহু আঁকড়ে ধরলো। নোমান আর চোখে রায়ের দিকে তাকালো। ভোর 4টা নাগাদ আলভি অলিকে নিয়ে মির্জা ভিলার সামনে এসে হাজির হয়। গাড়ি পার্ক করে অলির দিকে তাকিয়ে দেখলো অলি ঘুমে তলিয়ে আছে। ঘুমন্ত অবস্থাতেও আরিশকে বুকের সাথে আঁকড়ে রেখেছে। আলবি কিছুক্ষণ ভেবে অলির মাথায় মৃদু ধাক্কা দিল। এই ওঠ। অলি চোখ মেলে আলবিকে দেখতে সিটের সাথে আরো সিটিয়ে গেল। নাম গাড়ি থেকে। আলবি মেইন গেটের সামনে এসে এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো। বাড়ির পরিবেশ শান্ত, দু একটা লাইট জ্বলছে। আলবি অলিকে নিয়ে রুমে ঢুকলো। অলি আশেপাশে তাকিয়ে দেখলো কোনো আসবাবপত্র সঠিক কন্ডিশনে নেই। রুমটার অবস্থা বড্ড নাজুক। অলির চাহনি দেখে আলবি গম্ভীর কণ্ঠে বলল, এই রুমের যে অবস্থা আমার মনেরও সেই অবস্থা। পার্থক্য শুধু তুই রুমের অবস্থা চোখ দিয়ে অবলোকন করতে পারছিস, কিন্তু আমার মনের অবস্থা মন দিয়ে অনুভব করতে পারছিস না। ওই ফ্লোরের দিকে তাকিয়ে রইল। আমার রুমটা অনেকদিন ধরে অন্ধকারে তলিয়ে আছে। এখন যদি আলোর আগমনে একটু উজ্জ্বলতা আসে। আলবি আরিশকে অলির কোল থেকে নিয়ে খাটের দিকে এগিয়ে যেতেই অলি পায়ে টান অনুভব করলো। আলবির বাম হাতের সাথে তার বাম পা কানেক্টেড। শেকলটার দৈর্ঘ্য 10-12 ফুটের বেশি হবে না। তাই আলবি যেদিকে যাবে তাকেও সেদিকে যেতে হবে। আলবি আরিশকে শুয়ে দিয়ে অলির দিকে তাকায়। অলি ইতস্তত বোধ করে চোখ সরিয়ে নেয়। আলবি একটানে অলিকে কোলে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে এনে দাঁড় করায়। ড্রেসিং টেবিলের ভাঙা কাঁচগুলো দেখে অলির বুকের ভেতরে ধক করে উঠলো। সেই সাথে মনে পড়ে গেল আলবির হাতের সেই রক্ত দেখেছিল। তার ভাবনার মাঝে আলবি অলির হিজাব খুলতে লাগলো। নিকাব অবশ্য গাড়িতে ওঠার পরই অলি খুলে ফেলেছিল। হিজাব খোলা শেষে আলবি অলির বরকা খুলে দিতে উদ্যত হতেই অলি বাধা দিয়ে বলে, আমি খুলতে পারবো। আপনার হাতে আমি রক্ত দেখেছি, আপনি ব্যথা পেলেন কিভাবে? আলবি উত্তর না দিয়ে অলির বরকায় হাত দিতেই অলি তার হাত ধরে ফেলে। সামনে এনে দেখে আলবির আঙুলের গাঁটগুলো থেতলে গেছে। কিভাবে হয়েছে? আলবি ঝাড়া মেরে অলির হাত ছড়িয়ে দিল। এসব দেখে তোর কাজ কি? তুই কপি বা আমার কথা ভেবেছিস? অলি নিশ্চুপ হয়ে গেল। কিছুক্ষণ যেতে বলে উঠলো, আপনার আচরণ দেখে মনে হচ্ছে সব ভুল আমার ছিল। আপনি কিছুই করেননি। আমি শুধুই আপনাকে ছেড়ে চলে গিয়েছিলাম। আমার 1000টা বউ থাকলেও আমাকে ছেড়ে যাওয়ার অধিকার তোর নেই, আগেও ছিল না। অলি বরকাটা খুলে হিজাবটাই অন্যার মতো পেঁচিয়ে নিল। তোর আমার কথা একবারও মনে পড়েনি তাই না? এত সহজে কিভাবে পারলি ভুলে যেতে? অলি সোজা সাপটা বলল, আমার মনে পড়েছে আপনার কথা। আপনি
আমার চরিত্রের দিকে আঙুল তুলেছিলেন। আমি কি করে আপনাকে ভুলে যেতে পারি? আলফি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে অলির গালে চোর বসিয়ে দিল। অলি বিস্মৃত চোখে আলফির দিকে তাকাতেই আলফি তার কোমর চেপে ধরে নিজের দিকে টেনে নেয়। অলি কিছু বলতে যাবে তার আগে আলফি অলির ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। ঘটনার আকস্মিকতায় অলির চোখ জোড়া বড় বড় হয়ে গেল। বেশ অনেকক্ষণ পর আলফি অলিকে ছেড়ে দেয়। তারপর অলিকে কোলে তুলে সোফায় ছুঁড়ে মারে। আজকে তোর এমন অবস্থা করবো যে আর কখনো ভুল করেও সেই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করবি না। অলি ভীষণ ঘাবড়ে গেল। সোফা থেকে নামতে যাবে তার আগে আলফি এক হাতে অলিকে সোফার সাথে চেপে ধরে আরেক হাতে শার্টের বাটন খুলতে লাগলো। শার্টটা খুলে ফেলে দিয়ে অলির হিজাবে হাত দিতেই অলি কেঁদে ওঠে। কি হয়েছে আপনার? কেন এরকম করছেন? এমন করবেন না প্লিজ। আলফি অলির কথায় পাত্তা দিল না। হিজাবটা খুলে সেটা দিয়ে অলির হাত দুটো বেঁধে নিল। আমি তোর ভালোবাসা চাই, ভালোবাসবি না আমায়? অলি কান্নাজড়িত কণ্ঠে বলল, আমি ভালোবাসি তো আপনাকে, আমি আপনাকে সত্যি ভালোবাসি। দয়া করে আমার হাত খুলে দিন, আমি আপনাকে আর কিচ্ছু বলবো না। আলফি নিজের মাঝে নেই। সে অলির গলায় মুখ গুজে দিয়ে বিড়বিড় করে বলল, একটু ভালোবাসে আমাকে, বেশি না একটু। ভয়ে অলির গলা শুকিয়ে আসছে। আলফির মাতাল কণ্ঠ শ্রবণ গোচর হতেই সে ভয়ে যেন গন্ডি পেরিয়ে আকাশ ছুঁই ছুঁই। অলি হ্যাঁ বতক মাথা নেড়ে বলতে লাগলো, আমি ভালোবাসবো আপনাকে। আলফি একটানে অলিকে বসালো, কানের কাছে মুখ নিয়ে বেকুল কণ্ঠে বলল, তাহলে দেরি করছিস কেন? ভালোবাস আমাকে। আলফি অলির চোখে চোখ রাখলো। অলি আনমনে বললে ওঠে, আর কিভাবে ভালোবাসবো? আলফি অলির গাল স্পর্শ করে বলে, আস্তে আস্তে শেখাবো, কিন্তু আগে আমাকে একটু শান্ত করবি? অলি ভয়ে ভয়ে হ্যাঁ বতক মাথা নাড়ে। কি করলে শান্ত হবেন? আলফি অলিকে নিজের সাথে জড়িয়ে নিল। আমি অনেক কষ্টে আসছি পয়জন বি, খুব আদর করতে ইচ্ছা করছে তোকে। জোর করে হলো আমি আজকে তোকে আদর করব। তুই আমাকে যত বাধা দিতে চাইবি আমি তত বেশি তৃপ্ত সহিত তোকে আদর করব। তাই নিজের ভালো চাইতে আমাকে বাধা দিবি না, কেমন? অলি চুপ করে আলফির বুকে লেপ্টে রইল। আলফি অলিকে শুয়েতে উঠে দাঁড়ালো। দুপা এগিয়ে গিয়ে লাইট অফ করে দিয়ে আবার অলির কাছে ফিরে এলো। তোকে একটু কষ্ট না দিতে পারলে আমি শান্ত হতে পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে আমার। তোর ভালোবাসা কেন পাচ্ছি না আমি? এই বিরহ আর সহ্য হচ্ছে না আমার। তোর মনটা কি দিয়ে গড়েছে আল্লাহ? আদেও তোর মাঝে হার্ট আছে তো? কিভাবে পারলি আমাকে ছাড়া থাকতে বল? অলি কিছু বলতে পারলো না, ঠোঁট চেপে কেঁদে উঠলো। আলফি অলির গলায় কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর অলি কানের কাছে মুখ নিয়ে কাতর গলায় বলল, আমাকে পাগল বানিয়ে ফেলেছিস কেন? তোকে ভালোবাসা এত কষ্ট কেন? এত কষ্ট কিভাবে দিলি আমাকে? একটু বুক কাঁপলো না? আমাকে ছেড়ে যাওয়ার আগে একবারও ভাবলি না? আলবির চোখ থেকে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। অলি আর সহ্য করতে পারলো না। বাদা হাত দুটোর ফাঁক দিয়ে আলবির গলা জড়িয়ে ধরে তার ঠোঁটে চুমু খেলো। কিছুক্ষণ পর আলবি বলে ওঠে, এভাবে আমাকে আরো পাগল বানিয়ে দিচ্ছিস। আর পাগল বানাতে হবে না, এবার ছেড়ে গেলে আমি এমনিতেও বাঁচবো না। আমি বাঁচতে চাই, বিশ্বাস কর। আমি মরে যেতে চাই না। তুই আমাকে মেরে ফেলিস না। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দে। অলি দুপুরে কেঁদে উঠলো, আমাকে ক্ষমা করে দিন, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর জীবন নষ্ট করে ফেলেছি। অলির কান্নার মাত্রা আরো বাড়িয়ে দিল। আমি আর সহ্য করতে পারছি না। আমাকে আদর করুন প্লিজ, আদর করুন, থামবেন না। অলি নিজ থেকে আলবির গ্রীবা দেশে চুম্বন করতে লাগলো। আলবি আর অপেক্ষা করলো না। অলিকে থামিয়ে দিয়ে তার ঠোঁট জোড়া আঁকড়ে ধরলো। অলির শরীর বেয়ে বয়ে গেল অদ্ভুত এক শিহরণ। আলবির হাতের এলোমেলো অযাচিত স্পর্শে সে ঘুমিয়ে উঠল। তার মুখ থেকে নিষ্কৃত শব্দগুলো আলবিকে আরো প্রখর করে তুলল। কি রোমান্টিক। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, এই পর্যন্তই। এই পার্ট তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। যদি ভালো লাগে ওইটাও জানাবা, আর যদি ভালো না লাগে ওইটাও জানাবা। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে।